বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, কোকা-কোলা পেপসি বয়কটে এবার বিপাকে পড়েছে ইসরায়েল। জানিয়ে দেব, হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা। এছাড়া রয়েছে নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব, জেলেনস্কি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 9। এবার কোকা-কোলা পেপসি বয়কটে আরও বিপাকে পড়তে যাচ্ছে ইসরায়েল। কোমল পানীয় জগতের বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করে আসছে কোকা-কোলা ও পেপসি, কিন্তু গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকে বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশেও কোকা-কোলার একটি বিজ্ঞাপন বিতর্কের জন্ম দেয়। অনুভূতিতে আঘাত লাগায় দেশের নেটিজেনরা কোকা-কোলা বয়কটের ব্যাপারে সরব হন। তবে শুধু বাংলাদেশে নয়, কোকা-কোলা পেপসি বিশ্বের অন্য জায়গায় মার খাচ্ছে বেশ। মাত্র কয়েকদিন পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ নামে পরিচিত এই ধর্মীয় উৎসবে কোমল পানীয়, বিশেষ করে কোকা-কোলা ও পেপসির চাহিদা বেড়ে যায়। এই উপলক্ষে টার্গেট করে দেশের বাজারে কোকা-কোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল, কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে। এবার কোকা-কোলা ও পেপসির বিরুদ্ধে সরব হয়েছে আরেকটি মুসলিম দেশের নেটিজেনরা। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ জুড়ে পুরো বিশ্বে নাড়া দিচ্ছে। খোদ ইসরায়েল ও তার মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী বিক্ষোভ চাচ্ছে। অধিকার কর্মীরা কোকা-কোলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে। তার পেছনে কারণও রয়েছে। ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল, বন্যায় ইসরায়েল ও সেখানে কোকা-কোলার ফ্যাক্টরি রয়েছে। তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকা-কোলা, যার গুড় খাচ্ছে ইসরায়েলও। মরক্কো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কোকা-কোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। তারা বলেছে, কোকা-কোলা পান করা তাদের ফিলিস্তিনি ভাইবোনদের রক্তপানের সমান। অনেকের যুক্তি হচ্ছে, মরক্কোর নিজস্ব তৈরি পুদিনার চা কোকা-কোলার চেয়েও শতগুণে ভালো। এটা একই সঙ্গে স্বাস্থ্যকর ও অর্থনীতির জন্য ভালো। অনেকে আবার প্রাকৃতিক জুস বা মরক্কোর তৈরি অন্য পানীয় পানের পরামর্শ দিচ্ছেন। কোকা-কোলা ও পেপসি বয়কটের ডাক দিলেও মরক্কোর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কেননা এতে করে মরক্কোর এসব পণ্যের স্থানীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। মরক্কোর চাকরির বাজারে একটা বড় সংখ্যক মানুষ সফট ড্রিঙ্কস সেক্টরে কাজ করেন। যদি এসব পানীয়ের ব্যবসা কমে যায় তাহলে চাকরি হারাতে পারেন। তবে অনেকের বিশ্বাস, ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপ দিতে পারলেই তারা আকাশ থেকে মাটিতে নামবে। 2022 সালে মার্কিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনারেল মিলস অধিকার কর্মীদের অব্যাহত আন্দোলনের মুখে দখলকৃত 18 থেকে বেরিয়ে আসে। এখন দ্য ফ্রেন্ডস অফ আল আকসা চাইছে একই ধরনের পদক্ষেপ নিক কোকা-কোলা। তাদের যুক্তি হচ্ছে, কোকা-কোলা পানের মাধ্যমে জিম্মিদের জমি অবৈধভাবে দখলের ব্যাপারে আমরা ভোক্তা হিসেবে চোখ বন্ধ করে রেখেছি। বিশ্বের অনেক দেশই ব্যবসায় মার খাচ্ছে কোকা-কোলা ও পেপসি। তুরস্কেও কোকা-কোলার ব্যবসা কমে যাচ্ছে। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়ার আশঙ্কা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি না হওয়া নিয়ে ফের শঙ্কা দেখা দিয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। এরপরই এই প্রস্তাবের জবাব দেয় হামাস। হামাসের জবাবটি পর্যালোচনা করে শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে পাল্টা যেসব দাবি জানিয়েছে সেগুলো কাজ শুরু করবে, অর্থাৎ মানা যাবে, কিন্তু কিছু শর্ত মানা যাবে না। আর ব্লিংকেনের এমন মন্তব্যের পর যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় যান অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্লিংকেন জানান, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে যে জবাব দিয়েছে এতে করে গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েল। ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতির যে প্রস্তাব এখন সামনে রয়েছে সেটিতে বেশ কিছু পরিবর্তন এনেছে হামাস। আমরা আমাদের মিশরের সহকর্মীদের সঙ্গে গতকাল রাতে এই নিয়ে কথা বলেছি। আজ বললাম প্রধানমন্ত্রীর সঙ্গে। হামাসের আনা পরিবর্তনে কিছু কাজ করবে, কিছু করবে না। চ্যানেল 13 কান সহ বিভিন্ন হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে ইসরায়েলি গণমাধ্যম সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস একটি বিষয়ের উপর জোর দিচ্ছে, আর সেটি হলো স্থায়ী যুদ্ধবিরতি। কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে তার ইসরায়েলের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চাই। এছাড়া জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী রয়েছেন তাদের যাকে খুশি তাকে মুক্ত করার শর্ত দিয়েছে হামাস। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকেই গাজার পুনর্গঠন কাজ শুরু করার দাবি জানিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদিকে নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতালিতে গ্রুপ অব 7 শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন বলে কথা রয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান এই চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দেবেন। ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে ইউক্রেনের সমর্থক জোটকে তিনি পাশ কাটিয়ে যেতে পারবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। তিনি আরও বলেন যে চুক্তিটিতে আরও 15 দেশ স্বাক্ষর করেছে, তবে তাতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার ব্যাপারে সরাসরি সেখানে যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠানোর কোনো প্রতিশ্রুতি থাকছে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জন কার্বি মঙ্গলবার সংবাদদাতাদের বলেন, আমরা রাশিয়ার এই যুদ্ধের যন্ত্রের ব্যয় বাড়ানো অব্যাহত রাখব। আমরা রাশিয়ার অব্যবহৃত সম্পদের মূল্য অবমুক্ত করার নতুন পদক্ষেপের কথা ঘোষণা করব, যাতে ইউক্রেন লাভবান হবে এবং পুতিনের বাহিনী ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা থেকে উদ্ধার পেতে সাহায্য করবে। জি7-এর নেতারা এই শীর্ষ বৈঠকে আরও কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরার পরিকল্পনা করেছেন, যেগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও চীনের সঙ্গে বাণিজ্যের ভারসাম্যহীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অভিবাসন। এই বছরের 13 থেকে 15 জন অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে জি7-এর কোনো নেতা তারা নিজেদের দেশ চ্যালেঞ্জের সম্মুখীন তাদের জন্য শেষ সম্মেলন হতে পারে। ডেমোক্র্যাট বাইডেনের রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শক্ত প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক নির্বাচনের অনেকগুলো অতি ডানপন্থী ইউরোপীয় দল জয়লাভ করেছেন। কোনো রাজনৈতিক বিশ্লেষক আশঙ্কা করেছেন, যদি জি7-এর নেতারা অভিন্ন বিষয়গুলিতে ঐক্যমত্য পোষণ করতে ব্যর্থ হন তাহলে কি হবে। আন্তর্জাতিক বিষয় চিন্তক গোষ্ঠী আটলান্টিক কাউন্সিলের জিও ইকোনমিক সেন্টারের ঊর্ধ্বতন পরিচালক জোশ লিপনসিক বলেন, আপনার যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের কর্মকর্তাদের কাছে এইরকম কথা প্রায় শুনে থাকেন। আমরা যদি এখনই এটা করিয়ে নিতে না পারি, তাহলে সেটা চীনের ব্যাপারে হোক কিংবা সম্পদের ব্যাপারে, আমাদের আরেকটা সুযোগ নাও আসতে পারে। আমরা ঠিক জানি না এখন থেকে 3 মাস পর, 6 মাস পর বা 9 মাস পর পৃথিবীটা ঠিক কেমন হবে। এদিকে জেলেনস্কি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত 9। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিবিরি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 9 জন নিহত হয়েছেন। এই শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জন্মগ্রহণ করেছিলেন। ওই হামলায় 5 শিশুসহ অন্তত 29 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। ইউক্রেনের সামরিক কমান্ড টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলায় একটি প্রশাসনিক ভবন ও একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে বলে জানান ক্লিমেনকো। নিজ শহরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিনই এবং প্রতি ঘন্টায় রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেনে তার অংশীদারিত্ব নিয়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত। জেলেনস্কি শেয়ার করা ভিডিওতে দেখা যায় একজনকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে কংক্রিটের একটি ব্লক উত্তোলন করছে।